হাঁটতে শুরু করে দিলেন, হাঁটা শুরু করে দিলেন, আর আল্লাহর কাছে কাঁদতে থাকলেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, তাওরাতের ভিতরে আছে হযরত আবু আলাইহিস সালাম সেই ছিল কাছে কাঁদতে হাঁটতে যখন আরাফার দিকে রওনা দিলেন, এই দিন থেকে ৩,৫০০ মাইল হাঁটা শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে ওনার চোখের নিচে পানি পড়তে পড়তে হয়ে গেছিল। আর আমার কাছে বলতেছিল, আল্লাহ অপরাধ করেছি, তোমার বিধান মানি নাই, তাই বলে জান্নাত থেকে এমন দূরে দাঁড়িয়ে আমার স্ত্রীকে কোথায় রাখতে বুঝেছি আল্লাহ আলাদা করে দিলেন। এমন করতেছিলেন। তাফসীরের কিতাবে আদম আলাইহিস সালাম এই ৩৫০ বছরের ভিতরে ১ সেকেন্ডের জন্য মাথা কখনো উপর থেকে চলে না যায় সর্বকাল। যে আল্লাহ তাআলা এই জান্নাতকে বানালেন, আবার নিজেই আমার ভিতরে অনুভব করেছেন। এরপর ফেরেশতাদেরকে সেজদা করে সম্মানিত শিখরে পৌঁছে দিলেন। সেই আল্লাহ একটা আদেশ করেছেন, আদম এই গাছের কাছে যাবেন, সেই সৃষ্টিকর্তার আদেশ অমান্য করলাম। আমার এই চেহারাটা আল্লাহর কাছে কিভাবে দেখাইব? ৩৫০ বছরের ভিতরে একবার ১ সেকেন্ড পর্যন্ত মাথা উপর দিতে করেন নাই। এরপরে তাফসীরের কিতাবে লেখেন, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে ৩৫০ বছর হাঁটার পরে যখন আমার এদিকে হাওয়া জেদ্দা থেকে হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে আবার গেলেন এক অপরকে পাহাড়ের কারণে দেখা যায় না। আদম আলাইহিস সালাম আরাফার ময়দানে বসে গেলেন। এরপর আপনার দরবারে থাকলেন ৩৫০ বছর কেটে গেলে তখন আরাফার ময়দানে লজ্জায় সরবে কখনো ১ সেকেন্ডের জন্য মাথা উপর দিতে চলে গেলেন। এই চেহারাটা রক্ষণ কালীকে কিভাবে দেখাইব? যে চেহারা আর এই ব্যক্তিকে ফেরেশতাদের সেজদা করে সম্মানিত শিখরে পৌঁছে গেছে, সেই আল্লাহ দুনিয়াকে নিষেধ করেছেন এই কাছে বাঁচিওনা, তারপর দেখা এই চেহারাটা আল্লাহর কাছে কিভাবে দেখাইব? এই জন্য ৩৫০ বছর ধরে একবারও চেহারা উপযুক্ত না হয়। এরপরে ঠিক জাবালে রহমতের যেখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, যে স্তম্ভটি এখনো আছে আরাফার ময়দানে জাবালে রহমতের উপরে আদম আলাইহিস সালাম ঠিক সেখানে দাঁড়িয়ে ডাইরেক্ট বলতেছিলেন যে হাওয়াকে দেখা যায়, কারণ হাওয়াকে নিজের পার্শ্ব থেকে বানিয়েছেন, নিজের অংশ স্ত্রীর বাহ্য স্বাধীন করে থাকে, এটাই স্বাভাবিক। ৩৫০ বছর কান্নার পরেও যখন যখন স্ত্রী হাওয়াকে দেখতে পায় না, কিন্তু বেদনায় পাহাড় যে জায়গায় আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে চতুর্দিকে নজর দিয়ে স্ত্রীকে খুঁজতেছিলেন, বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় কদম লাগিয়ে দাঁড়িয়ে বিদায় হজের সময় ১৬ লক্ষ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় নির্দেশনা দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম জাবালে রহমত উঠলেন। এরপরে দূর থেকে দেখা যায় একজন মানুষ আছে। মানুষ তো পৃথিবীতে একজনই, আদম আলাইহিস সালাম দুজন ছাড়া কেউ নাই। যখন আসতেছিলেন উনি খুশিতে আত্মা হয়ে গেলেন। আবার ইসলাম যখন আরাফার ময়দানে আসলেন, আদম আলাইহিস সালামের যখন সাক্ষাৎ হইল, উভয় যখন আরাফার ময়দানে যখন হাজির হইল, আরাফা শব্দের অর্থ হলো পরিচয়, আরাফা শব্দ হলো পরিচয়। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম যখন আরাফার ময়দানে সেখানে পরিচয় হইল, সেই দিন থেকে আল্লাহ ওই ময়দানকে নাম রেখে দিলেন আরাফার ময়দান। যেহেতু আরাফা শব্দের অর্থ পরিচয়, ৩৫০ বছর পরে মা বাবার সাথে তার পরিচয় হলো ওই ময়দানে। এই সময় আল্লাহ তাআলা সেই সময় ওই ময়দানের নাম রেখে দিলেন আরাফার ময়দান, তার পরিচয় ময়দান। এরপরে আদম আলাইহিস সালাম হঠাৎ করে তার জীবন কষ্ট বাইহাকী শরীফের হাদিস, বাকি আল্লাহই ভালো জানেন। এরপরে আদম আলাইহিস সালাম মাথা আসমানের দিকে উঠাইলেন। এরপরে আল্লাহ তাআলা তার উপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উপরে কালেমা ঢুকিয়ে দিলেন। কালেমাটা আল্লাহ আদম আলাইহিস সালাম যখন অন্তরে ঢুকিয়ে দিলেন, আল্লাহ তাআলা
لنكونن من الخاسرين আদম আর হাওয়া যখন আসমানের দিকে মাথা উঠিয়ে হাত তুলে যখন আল্লাহর দরবারে বলেন আল্লাহ আমরা ভাই নিজের নফসের উপর জুলুম করেছি আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো তুমি যদি আমাদেরকে দয়া না করো আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমরা কথা বলতে দেরি আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে বললেন যাও তোমরা যেই বাক্য উচ্চারণ করেছো আমি আল্লাহ তাআলা তোমাদের দুইজনের অপরাধকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আদমকে বললেন আদম বাইহাকি শরীফের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন আল্লাহ তাআলা আদমকে জিজ্ঞেস করেন আদম 350 বছর সেই শ্রীলঙ্কা থেকে আমাদের আসলে কাটতে কাটতে একবার শ্রীলঙ্কা সবাই আর মাথাও বলতে উঠানা 350 বছর কথা মনে করার কারণে তোমরা আসমানের দিকে হাত তুলে মাথা বসে করে মানছে আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ তুমি যখন পালাক দিয়ে যাইয়া পালাক দিয়ে যাইয়া যখন নির্মাণে তুমি আমাকে বানাইলে ওলা ফাকাবির ওয়াহি এরপরে যখন আমার ভিতরে রূহ তুমি ঢুকিয়ে দিলে এরপরে যখন আমি উঠে বসলাম তখন আমি আরশের দিকে তাকিয়ে দেখেছিলাম তোমার আরশের কুরসির পায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম যখন দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ছাড়া তো কেউ নাই কিন্তু তোমার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন লেখা আছে তখন আমার মন বলতেছিল তুমি তো মহান ক্ষমতাবাদী তোমার নামের সাথে এমন ব্যক্তির নাম অবশ্যই তোমার বন্ধু হবে তোমার বন্ধু হবে যে বন্ধু তার সাথে তোমার কাছে আমি মাপ চাইলাম। আল্লাহ তাআলা আদমকে বললেন যার নাম তুমি মুহাম্মদ লিখেছো এটা হলো পৃথিবীর কোন মানুষ নয় তোমার এই সর্বশেষ সন্তান হবে আখিরি জামানের পয়গম্বর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যদি আমার কাছে 350 বছর থাকে যদি তুমি শ্রীলঙ্কায় দাঁড়িয়ে তুমি আমার হাবিবের নাম উচ্চারণ করতে আমার কাছে মাপ চাইতে আমি 350 বছর আগেই তোমার মধ্যে মাপ করে দিতাম কিন্তু তুমি এতদিন কেন আমার কাছে মাপ চাও নাই কেন মাথা উপরের দিকে তোলো নাই আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমি মাথা চাই সরানোর জন্য তুমি আমার দিকে পারে তুমি আমার ভিতরে রূপ দিয়ে দিলে এরপর বিশ্ব আসমান জমিনের সব ফেরেশতাকে আমাকে সেজদা করে আমাকে সম্মানিত করলেন আর তুমি মাত্র একটা আদেশ করেছে কাছের কাছে যাও না ভয় পাই না তুমি আমাকে এত কিছু করার পর তোমার একটা আদেশ করতে পারি না লাগতে সরকারের মাথা কিন্তু 350 বছর কাটার পরে আমার হঠাৎ করে মনে হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম যখন মনে হইল বললাম তোমার অবশ্যই তোমার কোনো প্রিয় মানুষ হবে সেই মানুষের খুশি লাগে তোমার কাছে মাপ চাই না আল্লাহ বলেন তুমি এটা আগে মাপ চাইতে আমি তোমাকে মাফ করে দিলাম। সম্মানিত হাজিরিন কিরাম হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন মাপ চাইলেন আল্লাহ আদম একটা অপরাধ নিজের কাছে এত বড় হয়েছে একটা অপরাধ তার 350 বছর তার একটা অপরাধ নয় এটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে করায় দুনিয়াতে পাঠিয়ে দিবেন একটা উসিলা থেকে আদম একটা অপরাধ করেছে এটা আদম সেই করে না এটা আল্লাহ একটা কৌশল অবলম্বন করে অপরাধ করেছে তাই যদি সামান্য অপরাধ তাই যদি মাত্র যদি 350 বছর কান্না করা হতে পারে তাহলে নিজেদেরকে একবার প্রশ্ন করে দেখবেন আপনি যদি আল্লাহর সকলটা ফরজ লঙ্ঘন করছেন আপনি রমজানের রোজা পালন করেছেন কতদিনের কত সন্ধ্যা সকাল থেকে শুরু করলে সন্ধ্যা পর্যন্ত কত হুকুমটা আল্লাহর আমার করছি 350 বছর 3.5 বছর তারপর আমার অপরাধ আমার বিশ্বাস করে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আমার কোন উম্মত যদি হাজার গুনাহ করে ফেলে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন আমার গুনাহগার উম্মতকে আল্লাহ কখনো হাজার গুনাহ করে আর তাকে 100 বছর আয়াত
আর শত বছর যদি অপরাধ করে মৃত্যুর আগে মৃত্যুর 1 ঘন্টা পূর্বে নয়, মৃত্যুর 1 মিনিট পূর্বে যদি আমার কাছে মাপ চায়, আমি বান্দার শত বছরের সব আমি আল্লাহ মাফ করে দেব। তাই আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, আদম আলাইহিস সালাম যখন 350 বছর কাটার পরে আবার বাজারে যখন হাত খুলে ওই যখন মাপ চাইবেন, আল্লাহ তাআলা সাথে সাথে মাফিয়াতের দরজাটা খুলে দিলেন। আর আদম আর হাওয়াকে বললেন, এই যে মাফিয়াতের দরজা আজকে আমি খুলে দিলাম, কিয়ামত পর্যন্ত এই মাফিয়াতের দরজা আর বন্ধ করব না। ইসলামী শিক্ষায় ভুক্তার দেওয়া হবে, দরজা আমি খুলে রাখবো। আমার গুনাহগার যখনই মাফ যাবে, সেটা রাত 3টা হোক, রাত 12টা হোক, যদি চলতে হোক, সেটা রাত 2 হোক, আর 2 হোক আর 3 হোক, যে সময় হোক না কেন, বান্দা যদি আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাআলা সব আমি আল্লাহ মাফ করে দেব। সেই আদম আলাইহিস সালামের মাফ করার পর থেকে আল্লাহ তাআলা মাগফিরাতের দরজাটা খুলে দিয়েছেন। মাগফিরাতের দরজা একটা বিশাল কুরকুরকারী ঘোড়া যদি এমনকি মুস্তাদরাকে হাকিমে আছে, আল্লাহ তাআলা জিবরাইলকে 600 পাখা দিয়ে হাজার বছর দৌড়ায় মাগফিরাতের দরজা একটা বিশাল এক দরজার পাল্লা থেকে আরেক দরজার পাল্লা দূরত্ব জিবরাইলের হাত শেষ হয়ে যাবে, পরবর্তীকাল শেষ হয়ে যাইতে পারবে না। আপনার মাগফিরাতের দরজা তো বিশাল, বান্দা যতই গুনাহ করুক আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আদমকে মাফ করে দিয়ে ভুল করে আবার মাফ করে দিয়ে একথা কিয়ামত পর্যন্ত আগত মানুষকে আল্লাহ বুঝাইতে চেয়েছেন, আদম ভুল করেছিল, আমার কাছে মাফ চেয়েছিল, আবার মাফ করে দিয়েছি। তোমরা যদি ভুল করো আমার কাছে মাফ চাও, আমি তোমাদের পিতার মতো সন্তান তোমার কাছে মাফ করে দেব। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাল যামবি আত্তাইবু হাবিবুল্লাহ। কোন ব্যক্তি যদি গুনাহ থেকে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমার হাবিব হিসেবে আমি আল্লাহ তাআলা তাকে কবুল করে নিই। বন্ধু করিম বন্ধু বলে, শফিক বন্ধু বলে, হাবিব বন্ধু বলে, হাবিব বন্ধু বলে, কিন্তু সব বন্ধু থেকে হাবিব হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ বন্ধু। তার মানে করিম বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে, করিম এই জন্য বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবেসেছিলেন। আর হাবিব বলা হয় যারা ইবাদত করে আল্লাহকে ভালোবেসেছে। শফিক বলা হয় যারা আল্লাহকে সন্তুষ্টি করে ফেলেছে, তাকে শফিক বলা হয়। তার মানে বন্ধুর কোনো পার্থক্য আছে। আর হাবিব বলা হয় পৃথিবী থেকে নয়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে হাবিব বলা হয়। সুতরাং কোনো ব্যক্তি যদি নিজের গুনাহ উপলব্ধি করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেন সে করিম নয়, সে আমার কাছে হাবিব নয়, শফিক নয়, সে হলো হাবিব। তার মানে গুনাহ করার কারণে আমার কাছে যখন মাফ চেয়েছে, আমি তো মাফ করে দিয়েছি, বরং আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে তাদের বন্ধু বানিয়েছি। আমার হাবিবের মধ্যে যদি আমার কাছে গুনাহ থেকে মাফ চাবে, তাকে হাবিব হিসেবে কবুল করে নিয়েছি। সেজন্য গুনাহ হবে এটা আল্লাহ জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওয়াদা দিয়েছেন যে আমার কোন গুনাহগার উপরে তোমার কাছে মাফ চাই, আল্লাহ তোমাকে মাফ করবে। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন যে আপনার কোন গুনাহগার উপরে হাজার গুনাহ করে যদি মৃত্যুর 1 সেকেন্ড পূর্বেও যদি আমার কাছে মাফ চায়, আপনার সেই সব গুনাহ মাফ করে দেবেন। সেজন্য আমরা আল্লাহর কাছে মাফ চাইতে ইনশাআল্লাহ। পৃথিবীর কারো কাছে